আজকে মেথড অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 2A ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের প্রবলেম সলভ করব। তো দেখো প্রবলেম কি হচ্ছে, সলভ বাই ল্যাপ্লাস ট্রান্সফর্ম y ডাবল প্রাইম মাইনাস 3y প্রাইম প্লাস 2y ইকুয়াল টু 4 e টু দি পাওয়ার 2t আর y অফ 0 ইকুয়াল টু মাইনাস 3 y প্রাইম অফ 0 ইকুয়াল টু 5 দেওয়া আছে। তাহলে চলো আমরা সরাসরি সলিউশনে চলে যাই। সলিউশনে দেখো এখানে বলছে কি, হেয়ার এখানে আমাদের রাশিটা বলছে যে এল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন যেহেতু তার জন্য একটা এল নিয়ে আসবো। এল ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3y প্রাইম প্লাস 2y ইকুয়াল টু হচ্ছে এল 4 e টু দি পাওয়ার 2t ল্যাপ্লাস ট্রান্সফরমেশন নিয়ে আসলাম। ল্যাপ্লাস ট্রান্সফরমেশনকে আমরা এল দ্বারা প্রকাশ করি। এল মিনিং হচ্ছে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ল্যাপ্লাস। তাহলে চলো এবার আমরা এল দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এল ওয়াই ডাবল প্রাইম মাইনাস 3 এল ওয়াই প্রাইম মাইনাস 3, এটা হচ্ছে প্লাস 2 এল ওয়াই ইকুয়াল টু হচ্ছে এল 4 e টু দি পাওয়ার 2t। এখন দেখো এই যে এল এই যদি ওয়াই ট্রিপল প্রাইম থাকে তার পরিবর্তে আমরা বসাবো, তার পরিবর্তে আমরা ল্যাপ্লাস ট্রান্সফরমেশন পাই এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ওয়াই অফ 0 মাইনাস ওয়াই প্রাইম অফ 0। এটা হচ্ছে এল ট্রিপল প্রাইমের পরিবর্তে আমরা এতটুকু লিখলাম। এরপরে হচ্ছে মাইনাস এই 3টা থাকলো, আর এটাকে যদি ভাঙাই তাহলে কি পাই, এল প্রাইমকে ভাঙাইলে পাবো এস ওয়াই মাইনাস ওয়াই অফ 0। এটা হচ্ছে আমরা যদি এল ওয়াই প্রাইমকে ভাঙাই, তারপর দেখো প্লাস 2 আর এল ওয়াইকে আমরা লিখবো হচ্ছে ওয়াই। এল ওয়াইতে হবে কি শুধু ওয়াই ইকুয়াল টু হবে দেখো এল 4 e টু দি পাওয়ার 2t। এটার পরিবর্তে আমরা লিখতে পারি যে 4 থাকবে, আর এটাকে যদি সূত্র ভাঙাই দেখো এটার সূত্র হচ্ছে এরকম, এল ই টু দি পাওয়ার at, এটার সূত্র হচ্ছে 1/s মাইনাস এ, 1/s-a, এ হচ্ছে কিন্তু সহগটা। তাহলে এল এখানে আছে কি আমাদের ই টু দি পাওয়ার হচ্ছে 2t, তাই ই টু দি পাওয়ার যদি 2t হয় দেখো 1/s মাইনাস এটা কি হবে, এর পরিবর্তে 2। তাহলে দেখো এই 4 কিন্তু গুণ অবস্থায় থাকলো, আর s মাইনাস কি হবে 2 হবে। এখন আমরা এতটুকু তো পাইলাম। এখন এস স্কোয়ার ওয়াই মাইনাস এস ওয়াই অফ 0 এর মান কত, 3 দেওয়া আছে। তাহলে 3 বসাইলে মাইনাস প্লাস 3s মাইনাস ওয়াই প্রাইমের মান আছে 5, তাহলে মাইনাস 5 মাইনাস 3, এটা দিয়ে গুণ করলে এস ওয়াই মাইনাস কি হয়ে যাবে প্লাস, আর ওয়াই অফ 0 এর মান হচ্ছে মাইনাস 3, সেটা আবার হয়ে যাবে মাইনাস, আর 3 3 9 প্লাস 2y ইকুয়াল টু হবে 4s মাইনাস 2। এবার পরবর্তী লাইনে দেখো আমরা কি করতে পারি, আমরা y কমন নেব, যেগুলো থেকে y আছে এই যে এটা থেকে y কমন নেব। তাহলে থাকবে কি s স্কোয়ার মাইনাস 3s প্লাস 2, ওয়াইটা কমন রাখলাম, আর বাকি এই পদগুলো পাশে নিয়ে আসতে পারি 3s প্লাস দেখো এটা মাইনাস 5 আর মাইনাস 9, এটা হচ্ছে 14 হবে, আর এই পাশে নিয়ে আসলে কি হবে প্লাস 14 প্লাস 4/s মাইনাস 2 হলো। এখন দেখো এটাকে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা ভাঙাই এভাবে যদি মিডল টার্ম করি তাহলে দেখো এস স্কোয়ার মাইনাস 3s প্লাস 2, এটার যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি পাই, এস স্কোয়ার মাইনাস 2s মাইনাস s প্লাস 2, যেভাবে ভাঙাইতে পারি। তাহলে দেখো এই দুটো থেকে s কমন যায় s মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন যায় s মাইনাস 2, তাহলে উৎপাদক হয় কত s মাইনাস 2 আর s মাইনাস 1। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি s মাইনাস 2 আর s মাইনাস 1, আর ওয়াইটা তো গুণ অবস্থায় থাকলো, আর মাইনাস এটা হতে 3s
প্লাস 14 প্লাস 4/s মাইনাস 2। তাহলে দেখো এখন যদি কি করি এর পাশে শুধু y রাখি তাহলে কি পাই, তাহলে এর পাশে এই যে s মাইনাস 2 s মাইনাস 1 এর পাশে এসে ভাগ হবে, 3s এর সাথে ভাগ হলে 3s/14 s মাইনাস 2 s মাইনাস 1 প্লাস 4 দেখো এখানে s মাইনাস 2 একটা আসছে আর এখান থেকে একটা s মাইনাস 2 আসবে, তাহলে s মাইনাস 1 কে প্রথমে লিখি আর s মাইনাস 2 তাহলে কয়টা হবে, 2টা হবে, তার জন্য এটাতে স্কয়ার দিব। তাহলে এখানে আমরা কি করতে পারি, এখানে আমরা লসাগু বের করতে পারি। s মাইনাস 2 হইল s মাইনাস 1 আর এইটা এখান থেকে s মাইনাস 2 এর হোল স্কয়ার আসবে, তাহলে দেখো এখানে কি হয় মাইনাস 3s প্লাস 14 আর এখানে দেখো s মাইনাস 2 আছে s মাইনাস 1 আছে, তাহলে একটা s মাইনাস 1 2 বেশি, তার জন্য একটা s মাইনাস 2 প্লাস এটা দেখো যা আছে তাই, তাহলে 4 এর 4। এখন এটা দিয়ে যদি গুণ করি তাহলে কি পাই, দেখো এটা দিয়ে গুণ করলে মাইনাস 3s স্কয়ার প্লাস 6s, 40 দিয়ে গুণ করলে 14s মাইনাস 28 প্লাস 4 নিচে s মাইনাস 2 হোল স্কয়ার s মাইনাস 1। এখন দেখো এখান থেকে কি পাই মাইনাস 3s স্কয়ার প্লাস এটা যোগ করলে হচ্ছে 20s, এ থেকে এটা বিয়োগ করলে হবে 24 মাইনাস 24 আর মাইনাস s এর হোল স্কয়ার s মাইনাস 1। তাহলে আমরা এটা পাইলাম y এর মান। এখন এটাকে আমরা আংশিক ভগ্নাংশ বের করব। তাহলে আংশিক ভগ্নাংশটা নির্ণয় করি। তাহলে প্রথমে আমরা কি করব, 3s স্কয়ার প্লাস 20s মাইনাস 24 আর মাইনাস এটা এখানে দিই s মাইনাস 1 s মাইনাস 2 এর হোল স্কয়ার ছিল। আচ্ছা এইটা ইকুয়াল টু আমরা ধরে নিব, দেখো এটা a বাই s মাইনাস 1 প্লাস b বাই s মাইনাস 2 প্লাস c বাই s মাইনাস 2 এর হোল স্কয়ার। যখন হোল স্কয়ার থাকে তখন c পর্যন্ত নিতে হয়। এখন আমরা এটাকে যদি লসাগু করি, দেখো এই পাশটা সেম থাকবে আর এটাকে যদি লসাগু করি তাহলে কি হয়, দেখো a ইন্টু s মাইনাস 2 হোল স্কয়ার s মাইনাস 1 s মাইনাস 2 থাকে আর নিচে তো আমাদের s মাইনাস 1 s মাইনাস 2 হোল স্কয়ার পর্যন্ত হয়। s মাইনাস 2 তাহলে একটা s মাইনাস 2 বাদ গেলে থাকবে b ইন্টু s মাইনাস 1 s মাইনাস 2 প্লাস c ইন্টু s মাইনাস 2 বাদ যাবে থাকবে s মাইনাস 1। এখন দেখো উভয় পাশ থেকে আমরা আচ্ছা এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে আসব আর উভয় পাশ থেকে এটা যদি বাদ দিয়ে দিই থাকে কি মাইনাস 3s স্কয়ার প্লাস 20s মাইনাস 24 ইকুয়াল টু a ইন্টু s মাইনাস 2 প্লাস b ইন্টু s মাইনাস 1 s মাইনাস 2 প্লাস c ইন্টু s মাইনাস 1। এটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। এখন দেখো এখন আমরা বিভিন্ন মান পুট করব। এটা ইকুয়াল টু আমরা যদি দেখো s মাইনাস 1, এই যে প্রথমে s মাইনাস 1, তাহলে s মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরবো, s ইকুয়াল টু পাইলাম একটা মান 1, তাহলে s ইকুয়াল টু 1 বসিয়ে এটা কত 2 নঙে s ইকুয়াল টু 1 বসিয়ে s ইকুয়াল টু 1 বসাইলে কি পাই মাইনাস 3 প্লাস 20 মাইনাস 24 ইকুয়াল টু a ইন্টু s মাইনাস 2 মানে হচ্ছে 1 মাইনাস 2 এর হোল স্কয়ার প্লাস b দেখো b ইন্টু 1 মাইনাস 1 মাইনাস 2 প্লাস c ইন্টু 1 মাইনাস 1। এটাকে হিসাব করলে পাবো কত মাইনাস 4 মাইনাস 7 ইকুয়াল টু a আর দেখো মাইনাস 1 এর উপরে কি a স্কয়ার আর দেখো এটা কি হয়ে যাবে 0 আর এটাও 0, তাহলে এই পদ দুইটা 0 বাদ, তাহলে a 1 এর উপর স্কয়ার করলে 1, তাহলে থাকে a ইকুয়াল টু পাইলাম হচ্ছে 7। আবার দেখো 2 নঙে দেখো প্রথম আমরা s মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরছিলাম, s মাইনাস 2 ইকুয়াল টু এবার যদি 0 ধরি, দেখো s মাইনাস 2 ইকুয়াল টু ধরলাম 0, তাহলে s ইকুয়াল টু পাইলাম কত 2। এবার মান বসাবো s ইকুয়াল টু 2 বসিয়ে
এস ইকুয়াল টু 2 বসাইলে কি পাই -3। দেখো এখানে 2 বসাইলে হচ্ছে 2 এর উপরে স্কোয়ার মানে 4 প্লাস 20 গুণ 2 -24 ইকুয়াল টু এখানে মান বসাইলে a ইন্টু 2 - 2 হোল স্কোয়ার প্লাস b ইন্টু 2 - 1 2 - 2 প্লাস c ইন্টু 2 - 1। এটাকে হিসাব করলে পাবো হচ্ছে এটা কি হিসাব করলে কত পাই? ধরো এটা 3 4 12 প্লাস 40 -24 ইকুয়াল টু দেখো এই পদটা 0 হয়ে যাবে, এটা 2 বিয়োগ 2 মানে 0, এটাও 0, তাহলে এই পদটাও 0 প্লাস c থাকে 2 - 1 c, তাহলে c ইকুয়াল টু পাচ্ছি এটাকে হিসাব করলে 4, c ইকুয়াল টু 4। এখন আমরা 2 নংয়ে এ দেখো আমাদের পরবর্তী পদ ছিল কি স্কোয়ার s - 2 এর স্কোয়ার, তার মানে আমরা 2 নংয়ে s স্কোয়ার এর সহগ সমান করে পাই। এখানে উভয় পাশে লিখে দেব, উভয় পাশে সহগ সমান করে পাই, s স্কোয়ারের সহগ সমান করে পাশে সহগ সমান করে s স্কোয়ারের উভয় পাশে। আচ্ছা এটা হয় না, 2 নংয়ে s স্কোয়ারের সহগ সমান করে পাই। আচ্ছা উভয় পক্ষ আর কি সমান করে নেবে, এভাবে লিখলাম যে 2 নংয়ের উভয় পক্ষে উভয় পাশে s স্কোয়ারের সহগ সমান করে পাই। তাহলে দেখো এখানে যদি s স্কোয়ারের সহগ সমান করি, এখানে s স্কোয়ারের সহগ আছে কত -3, আর দেখো এগুলো নিব না। এখানে দেখো এটাকে যদি সূত্রে ভাঙাইতাম তাহলে এভাবে হইতো s স্কোয়ার - 4s প্লাস 4, এটাকে সূত্রটা যদি ভাঙাই তাহলে এটা হচ্ছে কি পাইলাম, এখানে পাইলাম, আর এখানে দেখো যদি গুণ করে দিই তাহলে হবে কি s স্কোয়ার -2s - s প্লাস 2, তাহলে এখানে একটা s স্কোয়ার পেলাম, এটাকে পাবো না। তাহলে এটার সহগ কি আছে এ দিয়ে গুণ করা ছিল, এটা কি দিয়ে গুণ ছিল এ দিয়ে, এটা কি দিয়ে গুণ ছিল বি দিয়ে, এটার সহগ কত এ আর এটার সহগ কত বি, তাহলে এ আর দেখো এটার মধ্যবর্তী ছিল প্লাস, তাহলে প্লাস বি। এখন দেখো আমাদের এ এর মান পাইছি কত আবার -7, তাহলে এখানে -7 বসাইতে পারি, -3 ইকুয়াল টু -7 প্লাস বি, তাহলে -3 প্লাস 7 ইকুয়াল টু বি। বি এর মান পাইলাম হচ্ছে 4, বি এর মান পাইলাম কত 4। এখন 1 নংয়ে এ বি এর মান বসিয়ে পাই, তাহলে 1 নং এ বি সি এর মান বসিয়ে দেখো 1 নাম্বার যদি মানটা বসাই তাহলে এই পাশে থাকে হচ্ছে -3s স্কোয়ার প্লাস 20s -24 আর নিচে s - 1 s - 2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু দেখো এখানে এর মান পাইছি কত -7, তাহলে -7 বাই s - 1 প্লাস বি এর মান পাইছি কত 4 বাই s - 2 প্লাস আর সি এর মান পাইছি কত, সি এর মান পাইছি 4, সি এর মান কত, এটা কত আসে 4, সি এর মানও পাইছি 4, তাহলে 4 বাই s - 2 এর হোল স্কোয়ার। দেখো এটা ইকুয়াল টু ছিল কি আমাদের y, তাহলে আমরা এটা পরবর্তী লাইনে এটা ইকুয়াল টু y লিখব। দেখো তাহলে y লিখতে পারি, আর এভাবে ডান পাশটা সেমই থাকবে, বাম পাশে পুরোটার পরিবর্তে লিখলাম y। এখন যদি আমরা ly লিখি, এটাকে লিখতে পারি ly, y এর পরিবর্তে যেহেতু ল্যাপ্লাস, এটা হইল প্লাস 4 বাই s - 2 প্লাস 4 বাই s - 2 এর হোল স্কোয়ার। এটাকে এ পাশে নিয়ে আসলাম, y ইকুয়াল টু পাবো কি L ইনভার্স -7 বাই s - 1 প্লাস L ইনভার্স 4 বাই s - 2 প্লাস L ইনভার্স 4 বাই s - 2 এর হোল স্কোয়ার। এটা আমরা L ইনভার্সটাকে এভাবে নিয়ে আসতে পারি। তাহলে দেখো এখানে কি করা যায়, এখানে আমরা লিখতে পারি হচ্ছে এই 7টাকে বাইরে নিয়ে আসলাম,
তাহলে -7 L ইনভার্স 1/s - 1 প্লাস এই 4টাকে বাইরে নিয়ে আসলে 4 L ইনভার্স 1/s - 2 প্লাস এটাকে যদি বাইরে নিয়ে আসি 4 L ইনভার্স 1/s - 2 এর কি হবে হোল স্কয়ার। তাহলে দেখো এখানে এটার সূত্র হচ্ছে মাইনাস L ইনভার্স 1/s - 1, এটা হচ্ছে আমরা বলতে পারি e টু দি পাওয়ার t, কারণ e টু দি পাওয়ার at সূত্র ছিল L ইনভার্স e টু দি পাওয়ার at সূত্র ছিল 1/s - a। তাহলে এখন এখানে আছে কি L ইনভার্স e টু দি পাওয়ার t মানে এখানে সহগ কত আছে 1, কিন্তু তাহলে 1/s - এর পরিবর্তে 1, তাহলে এটার পরিবর্তে লিখতে পারি প্লাস 4 হইল সেম ভাবে এখানে কি লিখতে পারি e টু দি পাওয়ার 2t, কারণ এখানে 2 আছে সহগ, তার জন্য 2t এই সূত্র হিসাবে এর পরিবর্তে কত হবে, এখানে 2 থাকলে তাহলে এখানে 2 হতো প্লাস 4 আর এখানে লিখতে পারি কি e টু দি পাওয়ার 2t, এই যে স্কয়ার থাকার কারণে একটা t হবে আর e টু দি পাওয়ার 2t, কারণ এই 2 এর জন্য 2t হইল আর স্কয়ারের জন্য t হইল। এটা হচ্ছে আমরা ল্যাপ্লাস রূপান্তরের থেকে পাই। তাহলে এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার।